হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নির 3টি স্টেজে বর্তমান কারেন্ট ফিলিং চলছে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড যে প্রথমেই দেখব প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড যে ফুল মুনের পরও কিন্তু তোমাদের প্রচুর চাপ হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, ফুল মুনের পর যে সকল ফেমিনাইনেরা নিজেদের ইনার ওয়ার্ক প্রচুর করেছে তাদের এই মাস্কুলাইনের উপরে প্রচুরভাবে পার্জিং চলছে, প্রচুরভাবে কিন্তু আওয়েকেনিংয়ের প্রেশার রয়েছে। তোমরা এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান অনেক স্ট্রং হয়ে গেছে যাদের নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, বা তোমরা যদি মাস্কুলাইনের সঙ্গে কন্ট্যাক্টেও থাকো তাও বুঝতে পারবে যে মাস্কুলাইনের উপরে প্রচুর ভারী অ্যাওয়েকেনিং চলছে এই সময়। এবং যাদের বেশিরভাগ ক্ষেত্রে লো এনার্জিতে চলে যাচ্ছ বা তোমার মাস্কুলাইনের সঙ্গে নো কন্ট্যাক্টে রয়েছে ফ্রেন্ড, সেক্ষেত্রে তুমি যে লো এনার্জি ফিল করছো বা তোমার মনে হচ্ছে মুভ অন করে যাই বা তুমি বেরিয়ে যাও এই সম্পর্ক থেকে বা এই জার্নি থেকে, এবং তুমি মুভ অন করার চেষ্টা করছো, তো এই সকল এনার্জি কিন্তু তোমার মাস্কুলাইনের ফ্রেন্ড, তোমার নয়। কারণ তোমার মাস্কুলাইন আওয়েকেনিং যেহেতু চলছে তাই এই সময় কিন্তু শেষ চাইবে, যেমনটা তোমার আওয়েকেনিং পিরিয়ডে তোমরা যারা আপারে পৌঁছে গেছো আওয়েকেনিং পিরিয়ডে তোমরা দেখিয়েছিলে যে সবসময়ের জন্য চেয়েছো যে এখান থেকে মুভ অন করে যায়, তাই না? তো সেক্ষেত্রে যাদের এই মুহূর্তে আওয়েকেনিং চলছে মাস্কুলাইনের, তাদের ফেমিনাইনরা ফ্রেন্ড তোমাদের কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে মুভ অন করে যায়। তো এই জিনিসটা কিন্তু তোমার এনার্জি নয়, এ তোমার মাস্কুলাইনের এনার্জি। এবং কিন্তু মাস্কুলাইনের স্বাস্থ্য, তার ফাইন্যান্সিয়াল এবং ইমোশন, এই তিনটির উপর কিন্তু প্রচুর প্রেশার, হেভি লো এনার্জির মধ্যে রয়েছে এবং পুরোপুরি কাট অফ করে নিয়েছে, বা তোমাদের অনেকের টাওয়ার হয়তো হয়ে গেছে, যাদের কমিউনিকেশান হচ্ছিল হঠাৎ করে টাওয়ার একটা তোমার লাইফে চলে এসছে ফ্রেন্ড মাস্কুলাইনের সঙ্গে। এই সময় কিন্তু মাস্কুলাইনও তার লাইফে যাদের নো কন্ট্যাক্টে রয়েছে বা যাদের মাস্কুলাইন ডিস্টেন্সে রয়েছে তোমরা, এবং তার লাইফে কোনো থার্ড পার্টি ছিল, তো সেখানে সেই টাওয়ার যে একটা এনার্জি তুমিও ফিল করতে পারছো। মাস্কুলাইনের উপর ভারী অ্যাওয়েকেনিং চলছে এই ফুল মুনের পর। আমি দেখব প্রাইমারি স্টেজে, মিডিলে এবং আপারে কি এনার্জি চলছে আজকে এই মুহূর্তে। প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের কি অবস্থা? আজকে পুরোপুরি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ফ্রেন্ড, ব্যাকআপ মাইন্ড তোমার ক্লিয়ার, তোমার লাইফ নিয়ে, তোমার নিজেকে নিয়ে, এবং তুমি পুরোপুরি যে আর চাও না, তুমি এই জার্নিকেও চাও না, এবং তুমি মাস্কুলাইনেও চাও না, কিছু চাও না, তুমি তোমার পাওয়ারে আসতে চাও, নিজেকে স্ট্রং রাখতে চাও, একদম কোনো রকম ইমোশান নেই, যেন নিজেকে একটা হয় না যে একদম পুরো স্ট্রং বানিয়ে নেওয়া, এরকম এনার্জিতে রয়েছো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। এবং নিজের লাইফে সাকসেস করার জন্য বা নিজের লাইফে সাকসেসফুল হওয়ার জন্য তুমি কিন্তু নিজের কেরিয়ারের উপর ধ্যান দিচ্ছ বা সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছো। এবং এই জার্নিতে এক জায়গায় স্টক ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনের কথা ভাবতে গেলে, আর মনে হচ্ছে না যে কোনো অ্যাকশান নেওয়া উচিত বা কিছু করা উচিত। এই মানুষটা তার মতো করে থাক, আসুক না আসুক কোনো যায় আসে না। এই যে মুভ অন করে যাওয়ার ভাবনা চিন্তা, এ কিন্তু তোমার মাস্কুলাইনের। তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করতে চাইছো যে আমি কেরিয়ারে কিছু একটা করি, সামনে এগিয়ে যাই, কেরিয়ার নিয়ে আমার হয়তো লাইফে এগিয়ে যাওয়া উচিত। আর মাস্কুলাইন এই প্রেম, ভালোবাসা, এই সম্পর্ক, এই জার্নি, এর কোনো কিছু গুরুত্ব নেই, দরকার নেই। তুমি খুশি আনন্দে থাকতে চাও। তুমি যদি বিবাহিত হও, তুমি তোমার সংসার নিয়ে, তোমার বাচ্চারা, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে নিয়ে বিজি থাকতে চাও, যে খুশি আনন্দের মধ্যে থাকি, বেকার এই ঝামেলায় জড়িয়ে কিছু লাভ নেই। কারণ কি তুমি দুটো সংশয়ের মধ্যে পড়ে গেছো। তোমার লাইফে হয়তো তোমার হাজব্যান্ড আর ওয়াইফ রয়েছে, আবার মাস্কুলাইন একদিকে, তো দুটো সম্পর্ক এই মুহূর্তে স্লো হয়ে গেছে। ব্যাকআপ মাইন্ডে মাস্কুলাইনের প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং তুমি অপেক্ষায় রয়েছো যে যতই বলো যে মুভ অন আমি করে যাব, কিন্তু অপেক্ষার এনার্জি রয়েছে তোমার ফ্রেন্ড। এবং আজ তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এক জায়গায় নিজেকে দাঁড় করে রেখেছ। অনেক রকম ধোকাধারী, অনেক কিছু বিষয় সয়ে নেওয়ার পর তুমি নিজেকে পুরো হয় না যে দেওয়ালের পিঠ ঠেকে গেছে, আর নয়, এবার যা হবে মুভ অন।
কারণ এই ব্যক্তি আর আমাকে বোঝার নয়, তো বুঝবে না, দরকার নেই, আমি আমার লাইফে এগিয়ে যাই, যা কিছু আমার রয়েছে সেটাতে যথেষ্ট, এবং আমি আমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করি। এই রকম একটা এনার্জিতে রয়েছ আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান একটা ভিক্টরি চায়, তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না। সে হয়তো থার্ড পার্টিতে গিয়েও ছিল যে তোমার থেকে মুভ অন করার জন্য, কিন্তু সে সেখানে গিয়ে বুঝে গেছে যে এই ব্যক্তি ছাড়া অন্য কোথাও থাকা সম্ভব নয়। তোমার সঙ্গে যে একটা আন্তরিকতা, তোমার সঙ্গে থাকা যে একটা আলাদা রকম যে শান্তি বা খুশি ফিল হয়, বা তুমি যেভাবে তাকে কেয়ার করো, এই জিনিসটা সে কারোর কাছে কোনোদিন পায়নি, না কোথাও সে পাবে। যদিও যত খুঁজে যাক, থার্ড পার্টিতে গিয়েও সেখানে কিন্তু সেই তোমাকেই খুঁজে যায়। তো আজকে দেখেছে যে অনেক থার্ড পার্টিতে ইনভলভ হওয়ার পরও ঘুরে ফিরে সেই তোমার কথাই তার মন মনে করিয়ে দেয়। তার জন্যে সে আজকে চাইছে যে একটা ভিক্টরি হোক তোমার সঙ্গে, কিন্তু তুমি অনেক দূরে, তোমরা হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান এরকম অবস্থায় রয়েছো। তোমার মাস্কুলান নিজেকে স্ট্রং করে চাইছে এই তোমার সঙ্গে একটা ভিক্টরি হোক, হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গে চাইছে ফ্রেন্ড। এবং সে আরও কিন্তু চায় যে তোমার কাছে আসতে, হয়তো তোমার মাস্কুলান তোমার কাছে ফিরলেও ফিরতে পারে ফ্রেন্ড। এবং সে তোমাকে পাওয়ারে দেখছে যে তুমি আজকে স্ট্রং হয়ে গেছো। কিং অফ সোর্সের যে একটা পাওয়ারে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজেকে যে স্ট্রং করে নিয়েছো, এই পাওয়ারে সে দেখতে পাচ্ছে যে তুমি হয়তো আগের মতো সেই এনার্জিতে নেই, তুমি অনেক দূরে চলে গেছো, তুমি নিজের পাওয়ারে রয়েছো। তার জন্য খুশি আনন্দ যদি কিছু হয় তো সে তোমার কাছে, তার জন্য সে আসতে চায়, একটা ভিক্টরি নিয়ে আসতে চায়, এবং তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। মন মস্তিষ্ক জুড়ে কিন্তু তুমি রয়েছো ফ্রেন্ড, আর সেটা খুব ভালো করে মাস্কুলাইন উপলব্ধি করতে পারছে। কারণ আজকের যে সময়টা তার কেমন চলছে, আজ কেন সে ভিক্টরি চাইছে, মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কেন ভিক্টরি চাইছে, কি মানসিকতায় রয়েছে। এই তো মানসিকতায় রয়েছে, তুমি দেখো, কারোর সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে নেই, কেবল সে একা, কেবল সে জানে যে শান্তি খুশি আমার একমাত্র ফেমিনাইনের কাছে। কারোর সঙ্গে থার্ড পার্টির কাছে যদিও থাকে, থার্ড পার্টিতে ইনভলভ হলেও ইমোশনালিভাবে কারোর সঙ্গে একদম গিভ অ্যান্ড টেক সম্ভব হয় না। চলে যায়, কিছুদিন পর থাকার পর নিজেই সরে চলে আসে, কারণ সেই জিনিসটা হয় না কারোর সঙ্গে। আজকে কিন্তু কারোর সঙ্গে নেই, পুরো একা করে নিয়েছে। তার জন্যে তোমার কথা মনে করছে, আজকে এই সিচুয়েশানে রয়েছে তোমার মাস্কুলাইন। আবেগিনিং চলছে, তাই পুরোপুরি কাট অফ করে নিয়েছে সবার কাছ থেকে। তার মনে প্রাণে সব সময় সারাক্ষণ কেবল মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়াচ্ছে তার ফেমিনাইন। তার ফেমিনাইনের কাছেই তার খুশি আনন্দ, সে তার কাছে আসতে চায়, তাকেই সে নিজের করে রাখতে চায়, এবং সে ভিক্টরি চাইছে তার জন্য ফেমিনাইনের সঙ্গে আজকে মাস্কুলাইন। তো আজকে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের এই রকম এনার্জি চলছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আবেকেনিং চলছে, প্রায় সব মাস্কুলাইনে প্রায় আবেকেনিং চলছে ফ্রেন্ড। যারা ইনার ওয়ার্ক প্রচুরভাবে করেছে, নিজেদেরকে জার্নিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ইনার ওয়ার্ক করে যাচ্ছে, তাদের মাস্কুলাইনের উপর বেশ ভারী এনার্জি আবেকেনিং চলছে এখন। আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা। আজকে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন পুরোপুরি সেলফ লাভ এবং কেরিয়ারে পুরো ফোকাস করে নিয়েছে, নিজের খামতিগুলোকে দেখছে এবং সেই খামতিগুলোর উপর কাজ করে যাচ্ছে, এবং নিজের কেরিয়ার নিয়ে ভাবনা, কেরিয়ার বাদেও নিজের উপর মানে সেলফের উপর, এবং নিজের মন মস্তিষ্ক ক্যারেক্টার যা কিছু রয়েছে আরও কিছু অ্যাচিভ করার জন্য মোটামুটি পুরো তার ওয়ার্ল্ডকে সাজানোর কাজে নিজে বিজি করে নিচ্ছে ডিভাইন ফেমিনাইন। এবং সবথেকে বেশি তার পেন্টাকেল, কেরিয়ার, সোল পারপাস, তার লাইফ পারপাস, সে জব বিজনেস যদি কিছু করে সেখানে অবশ্যই সে কিন্তু নিজের ফোকাসকে বানিয়ে রাখছে বা সেখানে মন প্রাণ দেওয়ার চেষ্টা করছে। এবং কি সে চায় তার মাস্কুলাইন হয়তো তাকে প্রপোজ করতে চাইছে, কারণ মাস্কুলাইন আজকে হার্টব্রেক অবস্থায় হয়তো রয়েছে। সে পেয়ে গেছেও মাস্কুলাইনের কাছ থেকে যে মাস্কুলাইন আসবে, প্রেম ভালোবাসার কথা বলে হার্টব্রেক দিয়ে চলে যাবে। তার জন্য সে বহুবার ফেমিনাইন এই জিনিসটা ফেস করার পর এখন আর এইসবের মধ্যে ঢুকতে চাইছে না ফেমিনাইন। এখন ফেমিনাইন ভাবছে যে ফ্রেন্ড তুমি
আর চাও না যে এত হার্টব্রেক সওয়ার পর আর মনে হয় না এই মানুষটাকে পিছু পিছু দৌড়ানো, জার্নি হচ্ছে তো হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি আমার কাজ করে যাব। এবং তুমি জানো যে এই মাস্কুলাইন তোমাকে বিনা থাকতে পারে না এবং ফিউচারে এই মানুষটার সঙ্গে থাকা সম্ভব হবে। এবং হয়তো কোনো ট্রিগার দিয়েছে, তোমাকে অপমান করেছে, বা হয়তো কেরিয়ার নিয়ে বা টাকা পয়সা নিয়ে কোনোভাবে তোমাকে ছোট করেছে। তার জন্যে তোমার মনে হচ্ছে যে আমি আমার লাইফে কিছু আমি অ্যাচিভ করে দেখাবো, যে হ্যাঁ আমিও পারি কিছু করতে। তার জন্যে তুমি কিন্তু তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার করে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। এবং তুমি ভালো করে জানো জীবনে আমি যদি ভালো কিছু করি তো মাস্কুলাইন এমনি আমার কাছে থাকবে। হয়তো মাস্কুলাইন সেরকম টাইপের মেয়েকে চায় বা ছেলেকে চায়, তার জন্যে তুমি সেটাকে একদম ডিপলিভাবে নিয়ে নিয়েছো। যে মাস্কুলাইন যে ট্রিগার দিয়েছে ফুল মুনের পর তোমাদের যাদের কন্ট্যাক্টে রয়েছ, নো কন্ট্যাক্ট, হয় ড্রিমের মাধ্যমে, না হয় সোশ্যাল মিডিয়া, বা যদি কন্ট্যাক্টে থাকো তো সেই ব্যক্তি কোনো না কোনোভাবে ট্রিগার দিয়েছে। তার জন্য তোমরা পুরো ফ্রাস্ট্রেট হয়ে গেছো যে আর নয়, মাস্কুলাইনের সঙ্গে ডিটাচ করা, মুভ অন করা, এটা যেন এক প্রকারে তোমাদের কাছে মনে হচ্ছে যে এইটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ হচ্ছে এই ব্যক্তির সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না। তোমরা প্রায় সবাই মুভ অন করার কথা ভাবছো, আর এই মুভ অনের যে এনার্জিটা বর্তমান চলছে তোমাদের, এটা কিন্তু ফ্রেন্ড কেবল মাত্র এই হচ্ছে মাস্কুলাইনের চিন্তাভাবনা, যেটা তুমি ক্যাচ করে নিচ্ছ। আজকে কিন্তু ডিভাইন ফেমিনাইন মিডল স্টেজে আজ নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে চাইছে। প্রচুর হার্টব্রেক পাওয়ার ফলে নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে নিয়ে চাইছে যে আমি আমার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাই, দরকার নেই আর। এবং হচ্ছে মাস্কুলাইনের অবস্থা দেখো, সে হচ্ছে চাইছে যে হতে পারে তোমার মাস্কুলাইন ফ্রেন্ড যদি বিবাহিত হয়, সে পারিবারিক অশান্তি প্রচুর হচ্ছে এই সময়। আবেগিক টাইমে এখন তার কোনো কিছু ভালো লাগবে না, কোথাও মন বসবে না, সেখানে প্রচুর পরিমাণে প্রেশার তার উপর দেওয়া হয়েছে এবং সে কিন্তু প্রচুর চাপ তার ফিল হচ্ছে এই মুহূর্তে। এবং সে যদি অবিবাহিত হয় তো সেক্ষেত্রে সে কাকে বিয়ে করবে খুঁজে পাচ্ছে না, ফেমিনাইন নাকি অন্য কেউ, হয়তো থার্ড পার্টি তার কাছে রয়েছে অপশান কোনো, তো কনফিউশনে রয়েছে। একটা পারিবারিক প্রেশার তার উপরে কিন্তু রয়েছে এই মুহূর্তে। লাইফে একটা ভিক্টরি চায় যে কোনো উপায়ে, আর প্রচুর দিমাগ ব্যবহার করছে এই সময় এবং একটা টাওয়ারকে ফেস করছে। এই রিসেন্ট কিন্তু মাস্কুলাইনের জীবনে একটা টাওয়ার অবশ্যই এসছে ফ্রেন্ড। সে যে কোনো দিক থেকে হতে পারে তোমার সঙ্গে সেপারেশন হয়ে গেছে, হতে পারে তার লাইফে কোনো কার্মিকের সঙ্গে একটা সেপারেশন হয়ে গেছে, সেই টাওয়ারকে সে ফেস করছে বর্তমান। যে যার সঙ্গে তার গিভ অ্যান্ড টেক, মানে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন তোমার সঙ্গে রিসেন্ট কোনো টাওয়ার একটা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে মাস্কুলাইনের সঙ্গে। সেই জন্য সে কনফিউশনে পড়ে গেছে যে আমি কাকে বিয়ে করব, কার সঙ্গে থাকবো, এইটাই কিন্তু। এবং সে থার্ড পার্টি নিয়ে ভাবছে যে আমি থার্ড পার্টির কাছে চলে যাব, থার্ড পার্টির কাছে থাকবো। কিন্তু থার্ড পার্টিতে গিয়ে সে যে টিকতে পারে না, সেও খুব ভালো করে জানে এই ব্যক্তির এনার্জিকে যে কেউ ঝেলতে পারে না, কেবল ফেমিনাইন ছাড়া। তো ফেমিনাইন ও ফেমিনাইনের এনার্জি মাস্কুলাইন ছাড়া কেউ ঝেলতে পারবে না, এটা একে অপরে ভালো করে জানে, বিশেষ করে ফেমিনাইন ভালো করে জানে। আর মাস্কুলাইন কিন্তু সেই জন্য ভাবছে যে আমি কি করব, আজকে কার কাছে যাব, একটা কনফিউশনে রয়েছে, কাকে নিয়ে সে লাইফ কাটাবে। ফেমিনাইনের সঙ্গে একটা জোরদার টাওয়ার হয়ে গেছে, অন্যদিকে হয়তো অন্য কেউ থার্ড পার্টি রয়েছে যেখানে সে যেতে পারছে না, থাকতে পারবে না তার সঙ্গে। সে খুব ভালো করে জানে যে কারোর সঙ্গে এতটা ম্যাচ করবে না যতটা ফেমিনাইনের সঙ্গে আন্তরিকভাবে একটা ম্যাচ করে, আন্তরিকভাবে যে একটা তালমেল থাকে, বা ফেমিনাইন যেভাবে কেয়ার করে তার পাশে থাকে, সেইভাবে কেউ তার পাশে কোনো দিন থাকবে না, সেটা খুব ভালো করে ডিভাইন মাস্কুলাইন বোঝে। এবং সেই জন্য সে আজকে কনফিউশনে রয়েছে যে কার সঙ্গে সে থাকবে। আর এই সময় যদি কন্ট্যাক্টে থাকে তোমার মাস্কুলাইন ফ্রেন্ড, একটু নিজের এনার্জিকে তুমি কিন্তু লক করে রাখার চেষ্টা করো, সেন্ড বেশি করবে না, হিলিং সেন্ড করো কিন্তু এনার্জি সেন্ড করবে না। আজকে কিন্তু প্রচুর এই যে মিডল স্টেজে ফেমিনাইন এক এনার্জিতে রয়েছে, সেলফ লাভ করছে, কেরিয়ারে ধ্যান দিচ্ছে, মাস্কুলাইন পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, চাপের মধ্যে। প্রাইমারি মিডিল উভয়ে মাস্কুলাইন খুব চাপের মধ্যে রয়েছে, এই সময় অ্যাওয়েকেনিং টাইম চলছে ফ্রেন্ড। এবার আমি দেখব যে আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপারে ডিভাইন ফেমিনাইন, আপারে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে একা করে নিয়েছো।
আজ তোমার মনে হচ্ছে যে মানুষজনের থেকে ডিটাচ হয়ে থাকা ভালো। তুমি খুশি আনন্দের উদ্দেশ্যে সামনে এগিয়ে যেতে চাও। তুমি আজকে তোমার যেন একটা উদাস, হতাশা, নিরাশার মতো একটা কিন্তু এনার্জি কাজ করছে। এই যে এনার্জিগুলো না ফ্রেন্ড, তোমার এটা মাস্কুলিনের এনার্জি, তোমার নয়। এ তোমার মাস্কুলিনের এনার্জি, কারণ তুমি আপারে পৌঁছে গেছো, সেলফ লাভ পুরোপুরি করছো, তোমার সোল পারপাস করছো, লাইফ পারপাস করছো। তুমি অনেকটা এগিয়ে গেছো, আবেকেনিং প্রায় তোমার হয়ে গেছে। তাই আজকে যে লো এনার্জি তুমি ফিল করছো, এ তোমার মাস্কুলিনের এনার্জি। জোরদার প্রাইমারি মিডিলে যেমনভাবে আওয়েকেনিং চলছে, আপারে কিন্তু মাস্কুলাইনের উপরে জোরদার আওয়েকেনিং চলছে। হেভি লো এনার্জিতে মাস্কুলাইন আছে আজকের দিনে। সেই সকল এনার্জিগুলো তুমিও কিন্তু মাঝে মাঝে ক্যাচ করছো। এই সময় কিন্তু এনার্জি একে অপরের সঙ্গে একটা মিরর হতে পারে, পার্জিংও হতে পারে। পার্জিং হলে তুমি প্রচুর লো ফিল করবে ফ্রেন্ড। তার জন্যে হয়তো আজকে ঘুম থেকে ওঠার পর এত পরিমাণ লো ফিল হচ্ছে, অশান্তি রকম ফিল হচ্ছে। বিশেষ করে খাওয়াতে একদম মন নেই, খাওয়ার পরিমাণ কমিয়ে দিচ্ছ। এই জিনিসটা কিন্তু মাস্কুলাইন একদম খাওয়ার প্রতি ধ্যান দিচ্ছে না। দিনে 1 থেকে 2 বার খাচ্ছে এবং চুপচাপ নিজের মতো করে ঘুমোচ্ছে, থাকছে, কাজে মন নেই, কোথাও তার মন নেই। এই রকম এনার্জিতে রয়েছে কিন্তু মাস্কুলাইন। আবেকেনিং টাইমগুলো এইরকমভাবে চলে। আজকের দিনেও কিন্তু ফেমিনাইন তুমি যে এই ধরনের অবস্থাতে রয়েছো, এ কিন্তু তোমাদের পার্জিং হওয়ার জন্যে তোমার কিন্তু এই লো এনার্জি ফিল করাচ্ছে। কারণ এই মাস্কুলাইনের এনার্জিকে তুমি খুব ভালো করে ক্যাচ করছো। এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান কিন্তু খুব স্ট্রং। তোমরা যে ড্রিমগুলো দেখছো, অনেক ড্রিম তোমরা মনে রাখতে পারছো না। অনেক ড্রিম হয়তো একটু আধটু মনে থাকছে, কিন্তু খুঁজেই পাচ্ছ না যে কীটা দেখলে। মাস্কুলাইনকে সববারই দেখতে পাচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইনকে দেখতে পাচ্ছ, কিন্তু একদম ক্লিয়ার নয়। তুমি ঘুম ভাঙার পর মনেই রাখতে পারছো না, বা ঘুম ভাঙার পর জানার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো যে কী হলো, কোন মেসেজ এলো, তুমি ড্রিমটাই মনে করতে পারছো না। এই টাইপের কিন্তু জিনিসগুলো হচ্ছে, কারণ এটা মাস্কুলাইনের অবস্থা এই রকম। সে তার লাইফটাকে ওই রকম দেখতে তো পাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কারণ সে স্পিরিচুয়াল খুব একটা নয়, বা বিষয়গুলোতে মাথা ঘামায় না। তার জন্যে সে খুঁজে পায় না যে তার কি করা উচিত। বেশিরভাগই তুমি আজকের দিনে মাস্কুলাইনের এনার্জিকে ক্যাচ করছো, তাই তুমি উদাস হয়ে গেছো এবং তোমার স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি একা করে নিয়েছো, সবার থেকে দূরে থাকার চেষ্টা করছো। মনের মধ্যে যেন একটা উদাস হয়ে হতাশা, শূন্যতা এই রকম কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে। আমি দেবো তোমার মাস্কুলাইনে কী অবস্থা। তোমার মাস্কুলাইন একটা ভিক্টরি চায়, আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়ে যায়। প্রাইমারি মিডিলের থেকে আমি তোমাকে বলেইছিলাম তোমার এনার্জি বলার সময় ফ্রেন্ড, যে জোরদার আবেকেনিং চলছে। আবেকেনিং মানে এর স্বয়ং ডিভাইন নিজেই করছে। এটা আর্কেঞ্জেলের সোর্সের ঘা তোমাদের ভিক্টরির জন্য, অবশ্যই সম্পর্কটা ভিক্টরির জন্য। তোমার মাস্কুলাইন, তোমার যে এই যে শ্রাবণ চলছে ফ্রেন্ড, তোমার শিব তোমার কাছেই ফিরছে। তাকে কিন্তু একটা জোরদার কোনো ট্রিগার দেওয়া হয়েছে। আবেকেনিং ভারী মাপের চলছে, সেটা স্বয়ং ডিভাইন নিজের হাতেই করছে। এবং হচ্ছে আর্কেঞ্জেলের সোর্সের ঘা মানে বুঝতেই পারছো, একদম পেনফুল অবস্থায় রয়েছে আজকে মাস্কুলাইন। যে এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ ফ্রেন্ড, প্রচুর ব্লকেজ তার লাইফে এসে দাঁড় করে দেওয়া হয়েছে। এই ব্যক্তির নিজস্ব সঙ্গে তার লাইফের বহু জায়গা থেকে ব্লকেজ তাকে দেওয়া হয়েছে। যে ব্লকেজের সঙ্গে ফাইট করছে, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, প্রচুর ফায়ার এনার্জিতে। ইগো, রাগ এবং ক্রাইং, এই জিনিসগুলো রাতভর হয়, প্রচুর জাগছে। খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে, অথবা সে কিন্তু প্রচুর ঘুমিয়ে যাচ্ছে দুর্বলের জন্য। হতে পারে তার শরীরের উপরও এফেক্ট কিন্তু পড়েছে। এই যে ডেথ, মানে ভাবো কী ধরনের অবস্থাতে রয়েছে ডিভাইন মাস্কুলাইন আজকে। ডেথের মতো একটা পেনফুল অবস্থাতে রয়েছে তোমার মাস্কুলাইন আজকে। তোমরা যারা আপারে রয়েছো, এরপর কিন্তু একটা খুশি আনন্দের দিন, সে এটাকেই কল্পনা করে যাচ্ছে। কিন্তু বর্তমান এনার্জি এমনটাই চলছে ফ্রেন্ড। ফিউচার নিয়ে কনফিউশনে রয়েছে। সে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়, তার ইমোশন তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। কারণ থার্ড পার্টির সঙ্গে তার হয়তো কোনো টাওয়ার হয়ে গেছে, কনফিউশনে রয়েছে। আজকে সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না, কিভাবে তোমার কাছে আসবে। এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, হয়তো তোমার কাছে আসার মতো তার মুখও নেই, বা সে হয়তো সিদ্ধান্তও নিতে পারছে না।
বা সেই সকল বিষয়গুলোকে নিয়ে প্রচুরভাবে ডিপলি ভাবছে, তার জন্য এত ব্লকেজ তার ফিল হচ্ছে যে এত কিছু আমি কি করে দিলাম, আমি কিভাবে করলাম, এই বিষয়গুলো ভাবছে। একটা ভারী গিল্টির এনার্জি এবং ডেথের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি, কনফিউশন, এবং সব থেকে বড় কথা সে চাইছে তোমার সঙ্গে ভিক্টরি চাই। তার পারিবারিক কিছু প্রবলেম হতে পারে, কোনো বয়স্ক মানুষ অসুস্থ হতে পারে, বা পরিবারে কোনো অর্থনৈতিক সমস্যা হতে পারে, পরিবারে কোনো ব্যক্তির উপর হয়তো এমন কিছু চাপ দেওয়া হয়েছে যেটা তার মাইন্ডের উপর এফেক্ট করছে, টেনশান একটা হচ্ছে, বা পরিবারে অর্থনৈতিক কোনো সমস্যা যেটা হয়তো মাস্কুলানের উপরে মাইন্ডের উপর প্রচুর চাপ তৈরি করা হয়েছে। হঠাৎ করে হয়তো কোনো টাকা পয়সার লসও হতে পারে, কারণ এই সময় মাস্কুলাইন আপার স্টেজে যে সকল ফেমিনাইনেরা রয়েছে, তোমাদের মাস্কুলাইনের ভারী মাপের অ্যাওয়েকেনিং চলছে। মানে হয় না একদম লাস্ট মুহূর্তে 2-3 বার যে একটা ধাক্কা দেওয়া হয়, সে যে কতটা ভারী মাপের হয়, সেই রকম তোমরা যেহেতু অ্যাওয়েকেনিং হয়ে গেছো, তার জন্যে তোমার টেলিপ্যাথিক্যালি কানেকশান খুব স্ট্রং ফ্রেন্ড, খুব স্ট্রং। তার জন্যে তুমি এতটা স্যাড হয়ে আছো পুরো, কারণ তুমি সব কিছু একদম ডাইরেক্ট ক্যাচ করে নিচ্ছ আর বুঝতেই পারছো না। তুমি লেট গো করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু বুঝতে পারছো না হচ্ছেটা কি। একটা ডিটাচ ফিল হচ্ছে। তোমার মাস্কুলাইন যেমন তোমার এনার্জিকে মিস করছে প্রচুর, কারণ তোমার এনার্জি সে পাচ্ছে না, তুমিও মাস্কুলাইনের এনার্জি পাচ্ছ না, তার জন্য তোমাকে এতটা খালি শূন্যতা ফিল করাচ্ছে। এবং হচ্ছে মাস্কুলাইনের উপরে প্রচুরভাবে প্রেসার দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এই রকম একটা এনার্জিতে রয়েছে আর্কে এঞ্জেলের সোর্সের ঘা, মানে বুঝতেই পারছো ফ্রেন্ড, এক ভিক্টরির জন্য একরকম শুলে চড়ানোর মতো পেন তাকে আজকে দেওয়া হয়েছে। শুলে চড়ালে যে পেনটা হয়, সেই পেন স্বয়ং ইউনিভার্স হাতে নাতে তাকে দিচ্ছে। প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে। যে সকল কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছিল তোমার সঙ্গে, সেগুলো নিয়ে গিল্টি, পারিবারিক অশান্তি, নিজের স্বাস্থ্যের উপর, মানে সব রকম সঙ্গে তোমার সঙ্গে একটা টাওয়ার ডেথের মতো একটা ভারী এনার্জি, মানে বেশ কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে। আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন ভারী এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং। আর এই জার্নি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তুমি করতে পারো ফ্রেন্ড। সব থেকে বড় কথা, যে তুমি স্টেজে থাকো না কেন ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো। তুমি নিজের ইনার ওয়ার্ক করে যাও, ইনার ওয়ার্কেই পারে সব কিছু বদল ঘটাতে, ঠিক আছে? এবং মন প্রাণ দিয়ে করে যাওয়া। হতে পারে এই টাইমটা না ফ্রেন্ড, এই ফুল মুনের পর একটা ভারী মাপের, যেহেতু মাস্কুলাইনের উপরে অ্যাওয়েকেনিং চলছে, প্রত্যেকটা স্টেজে অ্যাওয়েকেনিং চলছে, তার জন্যে তুমি সেই এনার্জি ক্যাচ করে নিতে পারো। তুমি শুধু নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, কেবল নিজের মাইন্ডসেটকে ব্যালেন্স করো, সব কিছু একসেপ্ট করে নাও, লেট গো করো, ইনার ওয়ার্ক করো, নিজেকে হিল করো, সব রাইট, কোনো কিছু ভুল নয়। এই রকম ওয়াননেস মানসিকতায় সামনে এগিয়ে যাও। জার্নি তোমাকে কমপ্লিট করতেই হবে ফ্রেন্ড, কারণ তুমি পারবে এটা। আর এটা তো অবশ্যই একটা খুব সুন্দর জার্নি, হয়তো পেনফুল, অবশ্যই পেনফুল, সব কিছু মিলেমিশে এই জার্নির মধ্যে রয়েছে। তোমরা অনেকেই অনুভব করেছো, বর্তমান তোমাদের অনেকের ক্ষেত্রে প্রাইমারি মিডিলে বেশ পেন ফিল করাবে ফ্রেন্ড, কিন্তু একটা টাইমে তুমি যখন আপারে পৌঁছে যাবে, বুঝে যাবে যে এই জার্নি কতটা খুশির এবং আনন্দের এবং খুব সুন্দর একটা জার্নি। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।